রেডমি নোট 9 প্রো কাস্টমার ছিল পাওয়ার আসতো না, তাই আমি বললাম যে সিপিইউতে সমস্যা হয়, সিপিইউ রিবিলিং করতে হবে। বললো আচ্ছা করেন, সমস্যা নয়। এর মাঝে মাঝে একটা ওই যে এর আগের দিন একটা আমি কাজ করছিলাম রেডমি নোট 9 প্রোই, স্পিকার আসতো না, স্পিকার সমস্যা ছিল। এগুলো তো সিপিইউ থেকে যে প্রটোকল লাইন মিস্টেক করে, এই জন্য স্পিকার আসে না। তারপর ক্যামেরা এগুলো অন্যান্য যেগুলো লাইন প্রটোকল লাইন আছে এগুলোর সমস্যা ছিল। তবে এগুলো এক চান্সে হয় না, অনেক সময় 2 বার সিপিইউ রিবিল করতে হয়, 3 বার করতে হয়। অনেক সময় দেখা গেছে আজকে সিপিইউ রিবিলিং করছেন, পরের দিন এসে চার্জে লাগাবেন, চার্জ লোড হবে কিংবা আসবে। তবে কিছু কিছু ক্ষেত্রে তো একইবারই উঠে না। এগুলো কি আমার ক্ষেত্রে না আপনাদের ক্ষেত্রে হয় একটু জানাবেন, কারণ এই সিপিইউটা আমি প্রায় দেখছি পোকো X3 Pro 7150, এটাও একই সমস্যা যে একেবারে একবার লাগালে সুন্দরভাবে যদি লাগা তারপরে লাগানোর পরে হয় না, আবার খুলবে, খুলে আবার লাগাতে হয়। লাগালে দেখবেন অনেক সময় 3% এই হাই চার্জার দেখাবে 3% অথবা 4%, এভাবে ব্যাটারি খোলার পরেও একই সমস্যা দেখাবে। ফুল চার্জ ব্যাটারি লাগালেও দেখাবে না, তবে একটু সময় রেখে দিলে দেখবেন লো ব্যাটারি একটা সিগন্যাল আসবে। এই প্রসেসরটা আমি অনেক আগের থেকেই সমস্যা পেয়েছি, আমার কাছে হয় না। এই 2 বা 3 বার রিবিলিং করছি, করার পরে হয় নাই। অন্য একজনে দেখছে, বলতে হিট দিছে উপরে দিকে, হিটের নাড়া দিছে, নাড়া দেওয়ার পর দেবেন ওকে হয়েছে। একদিন 2 দিন চলার পর হ্যাং করে। আপনারা একটু জানাবেন, কারণ আমার ক্ষেত্রে সমস্যা হয় কিনা আপনার ক্ষেত্রে হয় একটু জানাবেন, তাহলে আমার একটু এক্সপিরিয়েন্স থাকবে যে আসলে এগুলো সিপিইউতে সমস্যা হয়।